চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন আমি বসে বসে লুচি খাচ্ছি, লুচি আর এই কুমড়োর তরকারি। দারুণ লাগছে কিন্তু খেতে। কালকে লুচি করেছিলাম, ধরো 2 পিস লুচি আমি রেখেছিলাম, আজকে খাবো বলে লুচি আর কুমড়োর তরকারি নিয়ে এখন বসে পড়েছি। আর তোমাদেরকে আজকে বাইরের ওয়েদারটা দেখাই। দেখো সেই লেভেলের, আকাশে কীরকম মেঘ জমে আছে, রোদ ওঠেনি, ঠান্ডা, দারুণ কিন্তু আজকের ওয়েদারটা। দেখেছো আকাশে কত মেঘ, নিম্নচাপ হচ্ছে। আজকে সকাল থেকেই খুব ঠান্ডা, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি পড়ছিল। দেখো জাস্ট আমার তো দারুণ লাগছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকে আমি এই ঠান্ডা ওয়েদারে চলে এলাম একটা রান্না নিয়ে। আমি আজকে করব পটল চিংড়ি। পটলগুলোকে দেখো ফ্রিজ থেকে বের করে জলের মধ্যে দিয়ে রেখেছি, খুব ঠান্ডা হয়েছে তো ওই জন্য। তো পটলগুলোকে আমি এবার কেটে নেব। তো এই দেখো আমি পটল কাটতে বসে গেছি, আর পটলগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছিলাম। তো আমি পটল, টমেটো, তারপর পেঁয়াজ, আলু এগুলো সব কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। আর এখানে আছে নিম পাতা, আলু, আর এই যে বেগুন, আলু বেগুন দিয়ে নিম পাতা ভাজবো। চলো রান্নাটা করে নিই। এখন আমি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পটল আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা করে নিচ্ছি। আগে পটল আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই পটলগুলোকে না হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি চিংড়ি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, না হলে শক্ত হয়ে যাবে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে, এখন জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। তেলে পেঁয়াজ, টমেটো, নুন হলুদ সব দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভালো করে ভাজা হয়ে যাক। এখানে আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছি, এই পেস্টটা আমি এখন দিয়ে দেব। তো আমি আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। ওই 1.5 চামচ মতন দিলাম। এবার একটু কষিয়ে নিই। এখন আমি এতে দিচ্ছি জিরা গুঁড়ি। আমি 1 চামচ জিরা গুঁড়ি দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ি। সব মশলা দেওয়ার পরে আমি এখন পটল আলু দিয়ে দিয়েছি আর অল্প জল দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখো এটা কত সুন্দর কষে গেছে আর আলুটা নরম হয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি জল দিয়ে দেবো। তো আমি এতটাই জল দিচ্ছি, তোমরা তোমাদের ভাব মতো জল দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। চিংড়ি রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে। এখন আমি এতে 1 চামচ গুঁড়ো গরম মশলা অ্যাড করব। তো এখন আমি গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি, তাহলে স্মেলটা খুব সুন্দর আসবে। আর গরম মশলা পটলে না দিলে ঠিক জমেই না। এবারে নামিয়ে নেব। পটল চিংড়ি রান্নাটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।